মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমিতে এমন এক মারণাস্ত্র মোতায়েন করেছে ইরান যা এক নিমেষেই মুছে দিতে পারে আমেরিকা ও ইসরায়েলের অহংকার। গোয়েন্দা স্যাটেলাইটের লেন্সে ধরা পড়া কিছু অস্পষ্ট ছবি আর রাশিয়ার কার্গো বিমানের রহস্যময় অবতরণ সব মিলিয়ে আমেরিকা ও ইসরায়েলের এখন প্রধান ভয়ের কারণ ইরানের হাতে থাকা রাশিয়ার এই অস্ত্র। কেন রাশিয়া এই মুহূর্তে ইরানকে এই মারণাস্ত্র প্রকাশ্যে আনতে নিষেধ করেছিল, আর ইরান কেনই বা আমেরিকার একটিমাত্র ভুলের অপেক্ষায় প্রহর গুনছে? ঘটনার প্রেক্ষাপট শুরু হয় 2025 সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে, যখন বিশ্ব বড়দিন আর নতুন বছরের উৎসবে মত্ত। ঠিক তখনই তেহরানের মেহরাবাদ এবং ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে শুরু করে রাশিয়ার বিশালাকার সামরিক কার্গো বিমান ইলিউশিন IL-76TD। একের পর এক বিমান আসছে, মালামাল খালাস হচ্ছে অত্যন্ত গোপনীয়তায়, আর কয়েক ঘন্টার মধ্যেই আবার উড়াল দিচ্ছে মস্কোর দিকে। ইরানি কর্তৃপক্ষ এই কার্গো নিয়ে পুরোপুরি নীরবতা পালন করলেও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর কপালে তখন চিন্তার ভাঁজ। বিশেষজ্ঞরা দাবি করছেন এই বিমানগুলোতে কোনো সাধারণ রসদ ছিল না, এতে ছিল রাশিয়ার সবচেয়ে শক্তিশালী এবং বিধ্বংসী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র RS-28 সারমাট, যাকে পশ্চিমা বিশ্ব চেনে সাতান 2 বা দ্বিতীয় শয়তান নামে। কেন ইরানকে সতর্ক করেছিল রাশিয়া? রাশিয়া শুরু থেকেই চেয়েছিল এই অস্ত্রটি যেন তুরুপের তাস হিসাবে আড়ালেই থাকে। পুতিনের কৌশল ছিল ইরানকে এই অস্ত্র দিয়ে ব্যাকআপ রাখা হবে। মার্কিন প্রশাসন যখন ইরানের ওপর কোনো বড় ধরনের সামরিক পদক্ষেপ নিতে যাবে, ঠিক তখনই এই অস্ত্রের কথা ঘোষণা করে ওয়াশিংটনকে স্তব্ধ করে দেওয়া হবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ইরান আর লুকোচুরিতে বিশ্বাসী নয়। তারা চায় বিশ্ব জানুক ইরানের সীমানায় আঘাত হানার পরিণাম কি হতে পারে। এখন প্রশ্ন হলো, কেন এই সাতান 2 নিয়ে এত আতঙ্ক? কেন একে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মারণাস্ত্র? RS-28 সারমাট বা সারমাট হলো বিশ্বের সবচেয়ে ভারী এবং শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। 18,000 কিলোমিটার পাল্লা, যে কেউ শিউরে উঠবে। অর্থাৎ ইরানের মরুভূমি থেকে এটি অনায়াসেই আমেরিকার যে কোনো শহরে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। শুধু তাই নয়, একটিমাত্র সারমাট মিসাইলে 10 থেকে 15টি MIRV নিউক্লিয়ার ওয়ারহেড বহন করা যায়, যার অর্থ হলো একটি মিসাইল মহাকাশে যাওয়ার পর 15টি আলাদা আলাদা লক্ষ্যে আঘাত হানতে পারে। এর বিস্ফোরক শক্তি প্রায় 50 মেগাটন। কিন্তু এখানেই শেষ নয়, এই সারমাট মিসাইলের সাথে ইরান যুক্ত করেছে রাশিয়ার আরেক অবিশ্বাস্য প্রযুক্তি, অ্যাভানগার্ড হাইপারসনিক গ্লাইড ভেহিকেল। এটি শব্দের চেয়ে 27 গুণ বেশি গতিতে বা ঘন্টায় প্রায় 32,000 কিলোমিটার বেগে লক্ষ্যে আঘাত হানতে পারে। বর্তমান বিশ্বের কোনো রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থা, এমনকি আমেরিকার অত্যাধুনিক থার্ড কিংবা পেট্রিয়েট মিসাইল ডিফেন্স সিস্টেমও এই অ্যাভানগার্ডকে আটকানোর ক্ষমতা রাখে না। এটি বাতাসের গতির চেয়েও দ্রুত এবং মাঝ আকাশে এর গতিপথ পরিবর্তন করতে পারে, যা একে করে তুলেছে কার্যত অজেয়। সাম্প্রতিক দিনগুলোতে ইরানের সামরিক কমান্ডারের কণ্ঠে শোনা যাচ্ছে চরম হুঁশিয়ারি। ট্রাম্প প্রশাসনের কড়া পদক্ষেপ এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর নড়াচড়া ইরানকে বাধ্য করেছে তাদের শেষ অস্ত্রটি প্রস্তুত রাখতে। ইরানের সর্বোচ্চ মহলের পরিকল্পনা এখন পরিষ্কার। যদি আমেরিকা বা ইসরায়েল ইরানের মাটিতে একটিমাত্র মিসাইল ছোঁড়ে, তবে ইরান পাল্টা কোনো সাধারণ ড্রোন বা সাধারণ মিসাইল দিয়ে জবাব দেবে না। তারা সরাসরি রাশিয়ার দেওয়া এই কৌশলী দানব ব্যবহার করে কঠোর ও চূড়ান্ত জবাব দেবে। ইরানের মরুভূমির কোনো এক অজ্ঞাত স্থানে এই মিসাইলগুলো এখন উৎক্ষেপণের জন্য তৈরি রাখা হয়েছে। ইরান বারবার বিশ্বকে সতর্ক করে বলছে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর ড্রোন প্রযুক্তি তো আছেই, কিন্তু পর্দার আড়ালে যা আছে তা দেখার সুযোগ তারা কাউকে দিতে চায় না। ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা কর্মকর্তারা কি বুঝতে পারছেন যে ইরান এখন আর কেবল আঞ্চলিক শক্তি নয়, তারা এখন আন্তঃমহাদেশীয় ধ্বংসযজ্ঞ চালানোর সক্ষমতা অর্জন করেছে? রাশিয়ার এই নীরব সমর্থন ইরানকে যে আত্মবিশ্বাস দিয়েছে তা গত কয়েক দশকে দেখা যায়নি। বিশ্লেষকরা বলছেন পুতিন আর ইরানের এই মেলবন্ধন ওয়াশিংটনের জন্য এক দুঃস্বপ্ন। একদিকে রাশিয়ার অত্যাধুনিক প্রযুক্তি, অন্যদিকে ইরানের ব্যবহারের অদম্য সাহস, এই দুই মিলে মধ্যপ্রাচ্যের সমীকরণ পুরোপুরি বদলে দিয়েছে। ইরান এখন আর রক্ষণাত্মক নয়, তারা এখন আক্রমণাত্মক মোড়ে আছে। তারা চায় আমেরিকা যদি কোনো ভুল পদক্ষেপ নেয়, তবে তারা যেন রাশিয়ার এই মারণাস্ত্রের খেলা দেখার সুযোগ পায়। বাতাসে এখন বারুদের গন্ধ। তেহরানের আকাশে রাশিয়ার সেই ইলিউশিন IL-76TD কার্গো বিমানগুলো যে বীজ বপে দিয়ে গেছে, তা কি এখন এক ভয়াবহ মহিরু হয়ে বিশ্বকে গ্রাস করবে? ট্রাম্প প্রশাসন কি পারবে এই প্রলয় রুখতে, নাকি এক ভুল সিদ্ধান্তে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, যেখানে সাতান 2 হবে ইতিহাসের শেষ সাক্ষী? সময় ফুরিয়ে আসছে। ইরানের মরুভূমিতে প্রস্তুত থাকা সেই ক্ষেপণাস্ত্রগুলোর লক্ষ্য এখন সুনির্দিষ্ট। বিশ্ব তাকিয়ে আছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। পরিস্থিতির ওপর আমাদের তীক্ষ্ণ নজর থাকবে। পরবর্তী আপডেটের জন্য সাথেই থাকুন।